ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের হাদিস শোনো। বুখারী শরীফের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও আখিরাতের দিনের প্রতি ঈমান রাখে তাহার উচিত সে যেন ভালো কথা বলিবে। ভালো কথা মানে দিন ইসলামের কথা, কোরআন হাদিসের কথা, যে হক কথা, যে কথাবার্তার দ্বারায় আল্লাহ খুশি হয়, নিজের লাভ হয়, এমন কথা বলিবে। আর তা না হলে যদি ভালো কিছু বলতে না পারো তো চুপ থাকা ভালো। আজে বাজে মুখের দ্বারায় ফালতু কথাবার্তা না বলাটাই নিজের জন্য ভালো, এতে আল্লাহ খুশি হবে। আরেকবার শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের দিনের উপর ঈমান রাখে, বিশ্বাস রাখে যে আমার প্রতিপালক, আমার স্রষ্টা আল্লাহ, এক আল্লাহ, আর আখিরাতে হিসাব কিতাবের একটা দিন রয়েছে। জীবনে এই যে দুনিয়ার জীবন ছেড়ে চলে যাওয়ার পরে, অর্থাৎ মৃত্যুবরণ করার পরে আরেকটা আসল জীবন অপেক্ষা করছে আমাদের জন্য, সেটাকে আখিরাতের জীবন বলা হয়। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ দুনিয়ার জীবন ছেড়ে চলে যাওয়ার পরে আখিরাতে একটা জীবন আছে, শেষ জীবন, আসল জীবন। সেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নেয়ামত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, অগণিত নেয়ামত, অসংখ্য নেয়ামত এবং বড় বড় মূল্যবান নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটা মানব জাতিকে দিয়েছে, প্রত্যেকটা মখলুককে দিয়েছে। কিন্তু মানব জাতির যেহেতু হিসাব কিতাবের ব্যাপার আছে, মানব জাতির জন্য জান্নাত ও জাহান্নামের বিষয় আল্লাহ পাক বর্ণনা করেছেন। অর্থাৎ আখিরাতে কিয়ামতের ময়দানে আমাদের হিসাব কিতাব হবে। সেই জন্য সেহেতু আখিরাতের উপর যারা ঈমান রাখে, বিশ্বাস রাখে যে হ্যাঁ আখিরাতে আমাকে দণ্ডায়মান হতে হবে, এই দুনিয়ার পরে একটা জীবন আছে, সেটাই হচ্ছে আসল জীবন, সেটা হচ্ছে লা মেহদুদ জীবন। সেই জীবনটা শুরু হবে কিন্তু শেষ হবে না। এই দুনিয়ার জীবন শেষ হয়ে গেলেই সেই জীবনটা শুরু হয়ে যাবে। আখিরাতের জীবন শুরু তো হবে কিন্তু শেষ হবে না, লা মেহদুদ, হামেশার জীবন। আর সেই জীবনটাতে কেউ হামেশার সাকসেসফুল হবে, কামিয়াব হবে, আবার কেউ হামেশার জন্য নাকাম হবে, অর্থাৎ বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। জি, আর সেখানে মৃত্যু আসবে না, সেখানে মৃত্যু আসবে না। ওই জন্য যে এই বিষয়ে ঈমান রাখো, বিশ্বাস রাখো, তার কর্তব্য, তার উচিত কি ভালো কিছু বলো। এই জবানকে আল্লাহ দিয়েছে মূল্যবান নেয়ামত। এই জবানের দ্বারাতেই আমরা বেশিরভাগ আজে বাজে গীবত, চুগলি, পরচর্চা, পরনিন্দা করে নিজের ক্ষতি করি, আল্লাহকে নারাজ করি, আমরা বুঝতে পারি না। আর ভালো কিছু বলো, দিন ইসলামের কথা বলো, কোরআন হাদিসের কথা বলো, আল্লাহর এবং আল্লাহ রসুলের কথা বলো। জি, আর যদি না পারো এতটা করতে, কমসে কম বেশি চুপ থাকো। আজে বাজে পরচর্চা, পরগীবত, ফালতু কথাবার্তা, শয়তানি বাক্য, নফসের গোলামি করা, শয়তানের গোলামি করে আজে বাজে চর্চা, গীবতে ব্যস্ত হইও না, চুপ থাকা ভালো। আর যদি না থাকতে পারো, মনে মনে জিকির করো। জি, আঙুলগুলোকে ব্যবহার করো, হাতের যে আল্লাহ 10টা আঙুল দিয়েছে, এই আঙুলগুলোর দ্বারাই আল্লাহ জিকির করো, 3 তাসবিহ পুরা করো, আল্লাহর বরত্ব বর্ণনা করো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাও, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়ো। জি, কথা বুঝে আসছে? এতে করে নিজেদের লাভ, আমরা লাভবান হব, আল্লাহ খুশি হবে। আল্লাহ আমাদের দিন ইসলামকে সহি বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।